একেকজন প্রচণ্ড প্রতাপশালী সামরিক কর্মকর্তা, একসময় যারা ছিলেন শেখ হাসিনা সরকারের ক্ষমতার কেন্দ্রে, কিন্তু ৫ অগাস্টের পট পরিবর্তনের পরে তারা এখন আদালতের কাঠগড়ায়, যা হয়তো একসময় কারো কল্পনায়ও ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে বুধবার ভোরে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বেশ কিছুদিন ধরে যারা সেনা হেফাজতে রয়েছেন, ট্রাইব্যুনালের অন্য অভিযুক্তদের সাধারণ প্রিজন ভ্যানে আনা হলেও এই সেনা কর্মকর্তাদের আনা হয় শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে। গাড়ি থেকে নামিয়ে তাদের তোলা হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ। শুনানি শেষে অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এরপর তাদের নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসের সাব জেলে। সম্প্রতি সেনানিবাসের একটি ভবনকে সাব জেল হিসেবে ঘোষণা করে সরকার। ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক অন্য আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন। তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দুটি এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় আন্দোলন দমন করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা অন্য একটি মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাদের ১৫ সেনা কর্মকর্তা সেনা হেফাজতে ছিলেন, বাকিরা পলাতক। সেনা কর্মকর্তাদের আইনজীবী দাবি করছেন গ্রেপ্তার নয়, বরং অভিযুক্ত কর্মকর্তারা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। আদালতের প্রতি তারা শ্রদ্ধা দেখিয়েছেন। এইটা আত্মসমর্পণ, টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যায় তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে, নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। সেনা কর্মকর্তাদের হাজির এবং শুনানি শেষে তাদের সেনানিবাসের সাব জেলে নিয়ে যাওয়ার সময় পুরো ট্রাইব্যুনাল এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।